হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মীনাক্ষী, আর আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8:30। তো আজকে সকাল 8:30 থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো এই যে দেখো, সকাল সকাল আর কি ঘুম থেকে উঠে আমার কাজে আর কি লেগে পড়ে গেছে আর কি। এটাই এখন আমার সকালে মানে কাজ আর কি বলতে পারো। বিছানা তোলা, ফার্স্ট বিছানা তুলে নিয়েছি, তারপরে এই যে দেখো ঘর টর মুছবো, ঝাঁটাবো, মুছবো এই আর কি। বাসন মাজার আছে। আর উঠে না আমি আগে কলের জলটাকে এনে নিয়েছি, জানো তো, কারণ বাচ্চারা উঠেই ওরা একটু গরম জল খায়। মানে যেই জলটা তোলা থাকে তো সেটা না ঠান্ডা হয়ে যায়, খুব খেতেই পারে না দুজনে কেউ। ওই জন্য আর কি ওরা ওঠার আগে একটু মানে ওঠার আগে না, আমি উঠলেই ওরা উঠে যায়। তো ওঠা দেখলাম উঠে যাবে আর কি। তো আমি ঘুম থেকে উঠেই ব্রাশটা করে নিয়েছি, নিয়ে তারপরে ওদের জন্য জল টল এনে রেখে দিয়েছি। তো দিয়ে ওরা এখন নিচে একটু জল টল খেয়ে দিয়ে আর কি খেলা টেলা করছে। তারপরে একটু পরে আর কি দুধ বিস্কুট খাওয়াবো মেয়েকে। তো এই আর কি সকালের আমার বাড়ির আর কি গল্প আর কি তোমাদেরকে শেয়ার করলাম। তো আগে বলো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি একদমই ভালো নেই, জানো তো। কারণ কি বলো তো, তোমাদের সাথে না ভিডিও না শেয়ার করতে পারলে আমার একদমই ভালো লাগে না। আর এর আগের দিন যে ব্লগটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে মানে এর আগের দিনের ব্লগটা, জানো তো। মাঝখানে আমি একদিন ব্লগ দিইনি, তো সেই দিনকার ব্লগটা রেডি ছিল, বাট আমি দিতে পারিনি। শুক্রবার আমি ব্লগ দিতে পারিনি, কারণ বৃহস্পতিবার ব্লগ শ্যুট করেছিলাম, শুক্রবার কোনো রকম ব্লগ শ্যুটও করতে পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। কারণটা হচ্ছে গিয়ে আমাদের এখানে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি মানে লোডশেডিং। এবারে আমি তো জানতাম না, তারপরে বেলার দিকে জানতে পারলাম যে ইলেকট্রিকের কাজ হচ্ছে। তো ওই জন্য মানে সারা দিন আসেনি। আর মেন কথা হচ্ছে আমার ফোনে একদমই চার্জ নেই। সারা রাত জেগে এডিট করেছিলাম, ওই মানে 2:30-3 পর্যন্ত এডিট করেছি, করে মানে ভিডিও পুরো আমার রেডি ছিল, জানো তো। এবারে ফোনেতে আমার চার্জ ছিল 2%। তো তখন আমি উঠিনি, যে ভেবেছিলাম সকালবেলা উঠে চার্জে বসিয়ে দিয়ে ব্লগটা মানে ভিডিওটা শেয়ার করে দেব। কিন্তু একদম কারেন্ট নেই, আর সকালবেলা উঠে দেখছি আমার ফোন একদম সুইচ অফ, কিচ্ছু করার নেই। আর দুটো পাওয়ার ব্যাংক আছে, সেগুলোতেও চার্জ দেওয়া হয়নি, জানো তো। এই আর কি, যখন হয় না সব দিক থেকেই খারাপ সিচুয়েশানটাই তৈরি হয়ে যায়। তো ওই জন্য তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি, আমার চ্যানেলেরও ক্ষতি হলো, আর তোমাদের কাছে আমি যেতেও পারলাম না। তো ব্যাস এই জন্য আমি ব্লগ দিতে পারিনি। তো যাই হোক, সকাল সকাল উঠে আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর এখন শীতের বিছানা মানেই বিছানা ভর্তি একদম ব্ল্যাঙ্কেট, কাঁথা, কম্বল, এই আর কি সমস্ত কিছুটাই। তারপরে এই যে সমস্ত গুছিয়ে রাখলাম, রেখে একটু মানে হালকা করে ডাস্টিং করে নেব, কারণ 2 দিন করা হয়নি, জানো তো। ওই জন্য আবার দেখছি কেমন একটা ধুলো ধুলো পড়ে গেছে। আর আমাদের এদিকে রাস্তার কাজ হচ্ছে, প্রচুর ধুলো উঠছে, প্রচুর মানে এত ধুলো উঠছে না, পুরো অন্ধকার। কি হয়েছে বলো তো, রাস্তার পিচগুলো সব তুলে দিয়েছে, দিয়ে তারপরে আর কি মানে ওর ওপরেই রাস্তাটা হচ্ছে। 2বার করে জল দিয়ে যাচ্ছে, জলের গাড়ি এসে দিলে কি হবে, একদম পুরো যখন গাড়ি টাড়ি যাচ্ছে না বড় বড়, তখন পুরো একদম অন্ধকার হয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। তো ওই জন্য আর জানালা খুলছি না, দেয়াই রয়েছে, সামনের দরজাটা শুধু খুলছি। তো জানালাটাও মুছে নিলাম, নিয়ে যেই মাদুরটা পাতা থাকে সেই মাদুরটাকে না তুলে দিলাম। আর শীতের সময় তো বাচ্চারা একটু বসা একটু দাঁড়ানো হয় আর কি মেঝেতে, আর মেঝটা তো ঠান্ডা, ওই জন্য একটু মাদুরটা বিছিয়ে রাখলে মানে ভালো লাগে আর কি। তো তারপর দেখো ঘরটা একটু ঝাঁটও দিয়ে নিচ্ছি। তো এখন এটাই আমার কাজ হয়ে গেছে আর কি, জানো তো। কাজের কাকিমা মানে বোনের বাড়িতে ঘুরতে গেছে, তো প্রায় 1 সপ্তাহ হতে যায় আর কি। তো এইভাবেই চলছে। আর ঘরের মধ্যে দেখেছো তো, এখানে মানে বিগ বাউল খেয়ে আর কি ফেলেছে। ফেলেছে ঠিক আছে, মানে খায়নি, একটুখানি চিবিয়ে ফেলে দিয়েছে, দিয়ে কাগজটা দিয়ে পুরো ঢাকা ছিল। ঝাঁট দিচ্ছি, উঠছেই না, লাস্ট পর্যন্ত আবার হাত দিয়ে টেনে তুলতে হলো আর কি। তো ভালো করে খাটের তলা, শোকেসের তলাগুলো, আলমারির মানে নিচটিচগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে আর কি বার করে নিলাম। আর আজকে না দুটো সিঁড়ি সবই মুছবো,
কারণ একদিন করে মুছেছিলাম, আর আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, মেয়েদের কোনো ঝামেলা নেই, তো ভাবছি মানে ঘরটা মুছেই নেবো ভালো করে আর কি, সিঁড়ি টিড়িগুলো। আর রান্না টান্নারও কোনো ব্যাপার নেই জানো তো। এর আগের দিনও একটা বিয়ে বাড়ি ছিল, তারপর অন্নপ্রাশন বাড়ি ছিল, সেটা তোমাদের সঙ্গে কিছু মানে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তো আজকেরও একটা বিয়ে বাড়ি আছে আর কি, তো সেখানেই খাওয়া দাওয়া দুপুরবেলা জানো তো। তো ওই জন্য আর কি রান্না করছি না। তো চলো কিছু কমেন্টের উত্তর দিই। রিয়ান মিলি ব্লগ দিদিভাই, তুমি বলেছো আমি একটু যেন জোরে কথা বলি, একদমই চেষ্টা করব আমি। আর আমার মনে হয় না আমি জোরে কথা বলি জানো তো, আমার মনে হয় আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটাই জোরে মানে হয়ে যায় আর কি, হয়েছিল আমি যেটা দেখলাম। তো আজকের প্লিজ তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও যে আমার ভয়েসটা ঠিক আছে কি না, ঠিক আছে? তো চলো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে তারপরে তো চলো ফিনাইল দিয়ে প্রতিদিনের মতো আর কি ঘরটা মুছে নিই। আর বিশ্বাস করো নিজে হাতে না সংসারের এই সমস্ত কাজবাজগুলো করতে নিজেরও শান্তি লাগে, আর একটু হয়তো কষ্ট হয়, একটু না, যেহেতু আমার ঘরটার মোছা অভ্যাস নেই না, আমার মানে কোমরটাতে আর কি ব্যথা হয়েছে, তাছাড়া আর কোনো প্রবলেম হয় না। সিজারে তো কোমরে যে ইঞ্জেকশনটা দেয় সেটা খুব মানে মারাত্মক জানো তো, তো সেইখানেই একটু ব্যথা ট্যাথা হয় আর কি। তো চলো ঘরটা সুন্দর করে মুছে নিই। খাটের তলায় ঢুকেছিলাম আজকে, খাটের তলা আলমারির টলাগুলো সমস্ত কিছুটাই মুছে নিয়েছি। আর হাত দিয়ে মুছলে না সত্যিই খুব পরিষ্কার হয় জানো তো, স্ট্যান্ড দিয়ে মুছলে অতটা হয় না। তো ঘর দুটো মোছা হয়ে গেছে, এবারে আমি বারান্দাটা মুছে নিচ্ছি, আর ওপরের সিঁড়িটাও মুছেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ওই এমন পজিশন না স্ট্যান্ড রাখার জায়গা নেই ওপরে জানো তো, মানে অন্ধকার এমনিতে হয়ে আছে আর স্ট্যান্ড রাখার জায়গা নেই, ওই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই যে দেখো এখন সিঁড়িটা মুছে চলে এলাম, আর কেউ যে কাউকে যে বলবে একটু ক্যামেরাটা ধরে দিতে তেমন কেউ নেই, তো ওই জন্য আর কি শেয়ার করলাম না। তো ঘরটারগুলো না মানে ঘরের কাজ আর কি করতে করতে এত গরম লেগে গেছে, লাস্ট পর্যন্ত সোয়েটারটাকে খুলেই দিলাম, কারণ যখন কাজ লেগেছিলাম খুবই ঠান্ডা ঠান্ডা করছিল আসলে, মানে ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে তো বেরিয়ে আর এই যে কাজ করা, মানে শীতকালে আর কি একদম বিছানা ছাড়তে ইচ্ছে হয় না, যেটা আর কি মেন কথা। তো আর কি উঠে সোয়েটার জড়িয়েছিলাম, ওই চাদরটা নিইনি, কোনো রকম কাজ টাজ করছিলাম, এখন খুবই গরম লেগে গেছে তো ওই জন্য খুলে দিলাম। আর এই যে দেখো নিচের সিঁড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আর একটা দিদিভাইয়ের কথা বলি, যে নিহাত পারভিন, তুমি আমার ব্লগ হয়তো প্রতিদিন দেখো, বাট আমিও তোমার ব্লগ বেশিরভাগটা দিনই দেখি জানো তো। কী হয় বলো তো, বাচ্চা তো দুটো বাচ্চা, তার মধ্যে এখন তো কাজের আসছেই না, আর আমি একটু বিশ্বাস করো ফোন নিয়ে বসা না একদমও টাইম পাচ্ছি না জানো তো। আমি যখন টাইম পাই তোমার ব্লগ পুরো দেখার চেষ্টা করি, অবশ্যই দেখলে পুরোটাই দেখি। তো আর সাবস্ক্রাইবের কথা যদি বলো, আমি তোমার চ্যানেলটাকে অনেক দিন আগেই সাবস্ক্রাইব করেছি, তো এই আর কি, জানি না হয়তো নোটিফিকেশান তোমার ফোনে যায়নি হয়তো। তো আমি অনেক দিন আগেই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি, আর জানি অবশ্যই এখানে কেউ কাউকে সাপোর্ট না করলে এগোতে পারবো না, তবে আমি কিন্তু তোমাকে সাপোর্ট করছি তুমি যেভাবে আমাকে করছো। আর আমি হয়তো লাইক তো করছি, কমেন্ট করছি না বলে হয়তো বুঝতে পারছো না, বাট আমি তোমার কিন্তু ভিডিও দেখি। আর আমার নাকটা না একটু মানে ধরা ধরা হয়ে গেছে, কারণ এর আগের দিন রাতে আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম বেশ খানিকটা দূরে ডায়মন্ডে, তো ওই আসার সময় একটু ঠান্ডা লেগে গেছে, যেহেতু প্রচুর ঠান্ডা তো বাইরে, ওই জন্য। তোর কাজ টাজ করে আর কি খেতে তো হবে, টিফিনটা আর কি বাড়িতে করছি, একটু আলু চচ্চড়ি করবো, এই গোটা জিরে ফোড়ন দিয়েছি, সিম্পলভাবেই করছি, আর একটু নুন হলুদ দিয়ে করে নিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু সে মিষ্টি খাবে ওই জন্য। তো এই যে দেখো প্রেশার কুকার করে নিয়েছি, একটা সিটি দিয়ে নিয়েছি, আর সুন্দরভাবে কিন্তু খেতেও হয়েছিল, আর সুন্দর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছিলো জানো তো। এটা কড়াতে করলে হয়তো অনেকটাই টাইম লেগে যেত, বাট প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যায়। তো যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর টুকটাক বাসনও পড়েছিল, তো সেগুলো মেজেই রাখবো, কারণ কাজে তো আসবে না, জানি না কবে আসবে, তো বেকার জমাবো না। ওই যা পড়ছে আমি অল্প অল্প বাসন না মেজে নিই জানো তো, একটা দুটো যাই বাসন পড়ুক না কেন মেজে
রাখি, আমি জমালে একটু কষ্ট হয়ে যায় আর কি। তো চলো বাসন টাসন মেজে নিয়ে টুকটাক জামা কাপড় আছে সেটাও কাচবো, কেচে স্নান টান করে এই দেখো চলে এসেছি ছাদে। আর ছাদে না এই জামা কাপড়গুলো সকালবেলা দিয়ে গেছিলাম, কারণ এই এইটা পরে গেছিলাম ওই অন্নপ্রাশন বাড়িতে, আর বিয়ে বাড়িতে পরে গেছিলাম এই বেনারসি শাড়িটা। আর এই ভালো ভালো শাড়ি তো যেহেতু একবার করেই পরলাম, তো ওই জন্য আর কাচবো না, ওই একটু রোদ্দুর খায় আর কি রাখবো। আবারও আজকের একটা বিয়ে বাড়ি আছে, জানি না এর মধ্যেই হয়তো কোনোটা একটা পরে নেব, কারণ হালকা কিছু পরেই যাব। কাঁচা মানে যে হয়তো দুবার পরলে কেচে দেবো তাও ঠিক আছে, কিন্তু একবার পরেছি তো ওই জন্য আর কাচলাম না, রোদ্দুর খাইয়ে দিয়েছি। তো যে দেখো এই অল্পই জামা কাপড় ছিল আর কি কাচা, সেগুলোও মেলে দিলাম। আর ওই যে দেখো বিয়েবাড়ির গেটটা এখনও রেডি হয়নি, হচ্ছে ওপরটা একটু মানে হয়েছে আর কি, আর এখনও হয়নি। আর ওই যে নীল মতো একটা কাগজ দেখাচ্ছে না, ওখানেই আর কি বিয়েবাড়িটা। তো যে দেখো জামা কাপড় নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু একদম সন্ধেবেলা, দুপুরবেলা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ মিষ্টি ছিল, আরও থাকলে না ভিডিও মানে একদমই করতে দেয় না। ফোনে যেহেতু কার্টুন দেখে দেখে খাই, ওই জন্য আর কি কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি। তো এই সকালবেলা যেই জামা কাপড়গুলো সেগুলো সমস্ত কিছু চলো গুছিয়ে রাখি। আর রাতে তো যাবো বিয়ে বাড়িতে, মেয়ে ড্রয়িং ক্লাসে গেছে, ও আসলে তারপরে আর কি যাব। তো ওই জন্য আর কি সন্ধ্যে থেকে আর কি করব, ভাবলাম যে জামা কাপড়টা গুছিয়েই রাখি, একে অনেক জামা কাপড় আছে, আবার মানে যেহেতু কেচেছি সেগুলো তো আবার কালকে শুকিয়ে যাবে, আর আজকে যদি না গোছায় না এগুলো জমে যাবে, আর কালকের আবার অনেকটাই বেড়ে যাবে। ওই জন্যই জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি, নিয়ে তো চলো যেটা যেখানে রাখি সেটা সেখানে রাখবো, রেখে তারপরে আর কি বিয়ে বাড়ির জন্য রেডি হব। তো এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আর এই হালকা শাড়িটাই পরেছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর বিশ্বাস করো বিয়ে বাড়িতে গিয়ে আমি কোনো রকম কোনো ব্লগ শ্যুট করতে একদমই পারিনি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।